রবিউল ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সর্বদা সকল সন্ত্রাসীদের বিপক্ষে নিজের জীবন দিতে প্রস্তুত থাকে, বুকে তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে দীর্ঘ 17 বছর যাবত এই রাজপথে লড়াই সংগ্রাম করেছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অপোজিশন হিসেবে ফাইট করেছে আওয়ামী লীগের সাথে পুলিশও, বিজিবি, ডিবি, র্যাব, তাদেরকেও প্রতিহত করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল তারেক রহমান সাহেবের আস্থা অর্জন করেছে এবং তারেক রহমান সাহেবকে আন্দোলন উপহার দিয়েছে। স্বৈরাচার হাসিনার বিদায় হয়েছে বাংলাদেশ থেকে 4 আগস্ট। আপনারাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই যে শাহবাগ মোড়, এই শাহবাগ মোড়ে সকালবেলা হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমার নেতৃত্বে এবং গাফফারের নেতৃত্বে উপস্থিত হয়েছিলেন। আজকেও যখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে তখন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই রাত 11টা বাজেও ঘরে বসে নেই, ঘরে বসে থাকতে পারে না। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল অতীতের ন্যায় নিজের জীবনকে উৎসর্গ করবে। তারেক রহমান সাহেবের নির্দেশনা আসলে বাংলাদেশের মাটিতে কোনো অন্যায়কারীকে আর চুল পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে বলেছে, আওয়ামী লীগ আপনাকে টার্গেট করেছে, গ্রেনেড হামলার মধ্য দিয়ে আপনাকে হত্যা করতে পারে। আমি রবিউল ইসলাম নয়ন দেশবাসীকে বলতে চাই, আপনাদের সন্তান, আপনাদের ভাই রবিউল ইসলাম নয়নের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শিক রক্ত বহমান। রবিউল ইসলাম নয়নকে থামিয়ে দেয় এরকম শক্তি আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো নেই।